আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আজ আবার রিমিস কিচেন চ্যানেলে রান্নাঘর থেকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। দেখুন আজ নিয়ে এসেছি, এখানে আছে বিভিন্ন আইটেমের শাক। দেখুন তাজা তাজা শাকগুলো আমি তুলে এনেছি মাঠ থেকে। এই শাকগুলো দিয়ে আমি আজকে একটা রেসিপি করব। আর এখানে আছে দেখুন পেঁয়াজ বড় বড় ফালি করে কেটে নিয়েছি। এখানে আছে কাঁচা লঙ্কা আর আছে রসুন কোয়া করে নিয়েছি। এই যে এটা কাটিনি, এটা আস্তই আছে, গোটা কটা কোয়া নিয়েছি। আর এখানে আছে রসুন আর পেঁয়াজ কুচো, আর এখানে আছে কালো জিরে। এটা দিয়ে আমি এখন রেসিপিটা করব। দেখুন এবার প্রস্তুত প্রণালী। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখুন শাকগুলো টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি, বড় বড় করে কেটে নিলেও সমস্যা নেই। এবার আমি শাকগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে দেব। এরপরে দিয়ে দেবো একটুখানি জল। তারপরে দিয়ে দেব যে আপনার গোটা রসুন আর বড় বড় ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচো দিয়েছিলেন সেটা। দিয়ে দেবো একটু হলুদ, অনেকটা লবণ, শাকটা আমি সুন্দর করে সেদ্ধ করে নেব। এই 5 মিশালি শাকটা দিয়ে আমি একটা ঘোটা শাক করব। 5 মিশালি বললে ভুল হবে, কারণ এখানে নানা রকমের শাক আছে। নানা পদের শাক দিয়ে আমি একটা গোটা শাক করব। এবার আমি ঢাকা দিয়ে দেবো। দেখি এবার শাকটা কেমন সেদ্ধ হয়েছে। হ্যাঁ, শাকের জলটা ছেড়ে দিয়েছে, শাকটা বোধহয় গলে গেছে। এবার আমি এটা হাতা দিয়ে যতটা পরিমাণে ঘুটে দেওয়া যায় ততটা ঘুটে নেব। এই রসুনগুলো আছে, রসুনগুলো পেঁয়াজগুলোর সাথে একটু ঘুটে ঘুটে দেবেন। আমার ঘরে ধনিয়া পাতাটা নেই, যদি ধনিয়া পাতাটা থাকে আপনারা দিয়ে দেবেন, তাহলে শাকটার টেস্ট আরও বেড়ে যাবে। দেখুন আমি শাকটা এখন ঘুটে নিয়েছি। এবার আমি শাকটা ঢেলে নেব। দেখুন গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো খানিকটা তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটু গরম হতে দেব। এবার দিয়ে দিব খানিকটা কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু ভাজা ভাজা হবে, বেশি না পুড়িয়ে একটু কড়া করে ভাজবেন, কিন্তু পুড়িয়ে ফেলবেন না, তাহলে সুন্দর সেন্টটা আসবে। বেশ দেখুন আমার কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছিলাম, এটা তেলের পরে দিয়ে দেবো। এটা আমি একটু ভালোই ভাজা ভাজা করে নেব। দেখুন আমার রসুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার শাকটা ঢেলে দেব। ঢেলে সুন্দর করে নেড়ে চেড়ে বেশ ভাজা ভাজা করে নেব। নরম থাকবে কিন্তু জলটা থাকবে না, জলটা টানিয়ে নেব। যখন দেখবেন যে কড়াই তেমন লেগে লেগে গেছে তখন বুঝতে পারবেন জল শুকিয়ে গেছে, আপনার শাকটা পুরো রেডি।
এবার আমি একটু লেবুর রস দিয়ে দেব। এটা দিলে অনেক টেস্ট লাগে। এই গরমের দিনে দুপুরবেলা একটু টক টক শাক, সে তো খুবই মজার জিনিস। যে খেতে যাবে না শাক, তাকে এভাবে রান্না করে দেবেন, সে পুরো 1 প্লেট ভাত এই শাক দিয়েই খেয়ে নেবে। দেখুন আমার নানা রকমের শাক দিয়ে গোটা শাকটা হয়ে গেছে। আমার রেসিপিটা প্রস্তুত। এবার আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য। দেখুন আমার গোটা শাকের রেসিপিটা হয়ে গেছে। আপনারা এবার করে খাবেন আর বাচ্চাদেরও খাওয়াবেন, কারণ এটাই কোনো সার কোনো কিছু দেওয়া নেই। প্রকৃতির শাক আমরা মাঠ থেকে তুলে এনেছি, সার বা ওষুধ কিছু নেই, ন্যাচারাল শাকগুলো। আর এভাবে রান্না করে খাবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। যারও শাক খেতে পছন্দ করে না তাকেও এই রান্নাটা করে দেবেন, তারও খুব ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর রিমিস কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।